হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে কুলি ছবিকে কেন্দ্র করে। তো কুলির নর্থ ইন্ডিয়ান ডিস্ট্রিবিউশনটা করতে চলেছেন পেন মারুধাম। তারা একটা পোস্টারের সাথে এটা অ্যানাউন্স করে দিয়েছেন। পোস্টারের মধ্যে আমরা আমির খানকেও দেখতে পাচ্ছি, বিকজ আমির খানকে নর্থ ইন্ডিয়াতে বেশি লোকে চেনে, তার একটা ফ্যান ফলোয়িং আছে। তো সেই জন্য রজনীকান্ত এবং আমির খান দুজনকেই পোস্টারের মধ্যে রাখা হয়েছে। কুলি পাওয়ার হাউস এটা হচ্ছে হিন্দি ভার্সনের নাম, এবং পেন মারুধাম হিন্দি ডিস্ট্রিবিউশনটা করতে চলেছে। এছাড়া আপনাদেরকে বলে রাখি যে এই ছবিটা 8 উইকস ওটিটি উইন্ডোতেই আসবে, কিন্তু অ্যামাজন প্রাইম ভিডিওতে আসবে 8 সপ্তাহ পরে। তার মানে এটা কিন্তু নর্থ ইন্ডিয়াতে পিভিআর এবং আইনক্সে কিন্তু মানে টপ ন্যাশনাল প্লেক্স যেগুলো আছে সেগুলোতে কিন্তু রিলিজ করতে চলেছে। তো এবার দেখা যাক শো নিয়ে কতটা মারামারি হয়। ওয়াইআরএফ তো ডেফিনেটলি বেশি শোজ পাবে, তাদের হোল্ড বেশি নর্থ ইন্ডিয়াতে। বাট আমার মনে হয় কুলি কিন্তু যদি পিভিআর আইনক্সে রিলিজ করতে পারে, সিনেপলিসে রিলিজ করতে পারে, সেখানেও কিন্তু এই ছবিটাকে নিয়েও যথেষ্ট হাইপ থাকবে, বাস থাকবে। এবং একবার 2 অগস্ট যখন ট্রেলার চলে আসবে তখন কিন্তু হাইপ নেক্সট লেভেলে যেতে চলেছে বলে আমার মনে হচ্ছে আর কি। কারণ লিও কোনো প্রমোশন ছাড়া, নর্থ ইন্ডিয়ান কোনো প্রমোশন ছাড়া এবং সেইভাবে মানে মাল্টিপ্লেক্স রিলিজ হয়নি, তা সত্ত্বেও কিন্তু 30 কোটি টাকা নর্থ ইন্ডিয়া থেকে কালেকশন করেছে। হিউজ রেসপন্স ছিল কিন্তু কুলির ক্ষেত্রেও কিন্তু সেটা হতে চলেছে। যদি তারা প্রপারলি মাল্টিপ্লেক্সে রিলিজ করে দেয়, ওই 30 কোটিটা কিন্তু একটা 100 কোটির কালেকশনে যেতে পারে আর কি। দেখা যাক সেটা কি হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে রামচরণের পেদ্দি বলে ছবিটাকে নিয়ে। তো পেদ্দি ছবির মেকার্সরা প্ল্যান করছে যে নভেম্বরের মধ্যে শুট র্যাপ আপ করে দিতে, এবং ডিসেম্বরের মধ্যেই আর কি তারা ফার্স্ট যে কাটটা সেটা লক করতে চাইছে। এবং জানুয়ারি থেকেই আর কি মানে আমাদের সুকুমারের যে ছবিটা করছে রামচরণ, সেই ছবিটাতে সে মুভ করতে চলেছে। খুব শীঘ্রই সে শুটিং স্টার্ট করে দেবে ওই ছবিটা। পরবর্তীতে আমরা কথা বলবো যে সাইয়ারা ডে 1 বক্স অফিস কালেকশন নিয়ে। তো এই ছবিটা কিন্তু হিউজ একটা রেসপন্স ডে 1-এ দেখিয়েছে। 50% একটা অফ দেওয়া ছিল। এবার দেখুন, এই কোমাল হাটার মতো লোকেরা যখন স্কাই ফোর্স এই 50% অফটা দিয়েছিল, তখন কিন্তু এসে বলেছে যে 50% অফ দিচ্ছে, কিন্তু কালেকশনটা পুরোটাই বলছে। মানে ধরুন একটা এক্স অ্যামাউন্ট কালেকশন হয়েছে, তাহলে এক্স ডিভাইডেড বাই 2 বলা উচিত, বিকজ 50% অফ যেটা দিচ্ছে সেই বাকি 50% কিন্তু প্রডিউসারকেই পে করতে হচ্ছে। তো তার মানে অ্যাকচুয়ালি কালেকশনটা হওয়া উচিত x/2 বলে। বাট তারা কিন্তু এইবারে সাইয়ারার ক্ষেত্রে কিন্তু এই কোয়েশ্চেন্স গুলো তুলছে না, ঠিক আছে। স্কাই ফোর্সের সময় তুলেছিল, তার মানে বোঝা যাচ্ছে যে যেখানে পয়সা পাবে সেখানে তুলবে না। যাই হোক, আমার কাজ হচ্ছে কালেকশন বলা, যেটা ফিগার শোনা যাচ্ছে সেটা আপনাদেরকে রিপোর্ট করা। বাট এই কালেকশন গুলো এখন কোনোটাকেই বিশ্বাস করা যায় না, বিকজ কর্পোরেট বুকিং সবাই করছে, কোনো না কোনো লেভেলে করছে। এই ছবিটার ক্ষেত্রে ডেফিনেটলি একটা বাস ছিল, লোকে গিয়ে দেখেছে। আমিও হলে যেখানে দেখেছি সেখানেও লোক ছিল, কিন্তু এটা বলে দেওয়া যাবে না যে বাকিটা কর্পোরেট বুকিং করেনি বা সব জায়গাতে ওই সেম রেসপন্স দেখতে পেয়েছি, সেটা কিন্তু বলা যায় না। যাই হোক, তো এই ছবিটা টপ 3 ন্যাশনাল প্লেক্স থেকে 11 কোটি টাকার মতো কালেকশন করতে পেরেছে, এরকম একটা আর্লি এস্টিমেট উঠে আসছে। এবং টোটাল যে ডে 1 কালেকশনটা উঠে আসছে সেটা শোনা যাচ্ছে অ্যারাউন্ড 20 to 21 ক্রোর্স হতে চলেছে। এখনো আর্লি এস্টিমেট, দেখা যাক কখন ফিগারটা আসে আর কি ট্রেডের মাধ্যম থেকে। এবং প্রডিউসাররা কোনো ওয়াইআরএফ তো জেনারেলি ফিগার্স দিয়ে থাকে না, তো দেখা যাক আর কি সেই ট্রেড ফিগারটা আমরা কত পাই। যেটা আর্লি এস্টিমেট উঠে আসে সেটাকে ছাড়িয়ে যায় নাকি তার থেকে কম আসে, সেটাই দেখার মতো বিষয় হবে। কিন্তু এই ছবিটা যদি এই ডিসকাউন্ট বলুন, কর্পোরেট বুকিং যদি সরিয়েও বলি, তবুও কিন্তু একটা মানে অ্যাকচুয়াল হাইপ রয়েছে। তো মেকার্সরা যদি এই বুস্টিং আপটা নাও করতো, তাও কিন্তু ছবিটা কিন্তু একটা লেভেলে চলতো এবং সেটা অ্যাকচুয়ালি ভালো হতো। যাই হোক, 3 দিন মিলিয়ে কিন্তু ছবিটা 70 কোটি টাকার কাছাকাছি কিন্তু কালেকশন করতে পারে, এরকমই আন্দাজ মনে হচ্ছে আর কি। তো দেখা যাক কি হয়। আপনাদের কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে কিচ্চা সুদীপের আপকামিং ছবি বিল্লারাঙ্গা বাদশাকে কেন্দ্র করে যে ছবিটা তিনি করছেন অনুপ ভান্ডারীর সাথে। তো এই ছবির মধ্যে ইদার পূজা হেগড়ে বা রুক্মিণী বাসন্ত, এদের দুজনকে কনসিডার করা হচ্ছে হিরোইনের চরিত্র প্লে করবার জন্য। ভিডিওতে একদম শেষে আমরা রিয়াকশন দেবো হচ্ছে দ্য পপ সং, যেটা সন অফ সর্দারের নতুন গান। দেখুন, একটা জিনিস কি, সন অফ সর্দার যাই হোক সেটাকে নিয়ে কিন্তু চর্চা হচ্ছে। মানে ট্রেলারটা আমার তো খুবই ক্রিঞ্জ লেগেছিল, বাট ছবিটাকে নিয়ে কিন্তু চর্চা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। কিন্তু দেখবেন এই যে দ্বিতীয় গানটা যেটা এলো পেলা তু দুজা তু, ওই গানটা কিন্তু গানটা তো এমনি ভাইরাল হয়েছে, তার সাথে কিন্তু ওই স্টেপটা নিয়ে সেটাকে ট্রোল করা হোক, খিল্লি করা হোক, যাই হোক, বাট কথা কিন্তু হয়েছে। এই পপ গানটার ক্ষেত্রে এই গানটা আমার মানে বাকি দুটো গানের থেকে অনেকটা বেটার লেগেছে, ঠিক আছে। এই গানটার গুরু রন্ধাওয়াকে দিয়ে গাওয়ানো হয়েছে, একটা ভাইব আছে, ভালোই লাগছে, খারাপ নয়। ফার্স্ট গানের থেকে মানে মেন ক্যাচ লাইনটা সেম রেখেছে, কিছু জিনিস চেঞ্জেস করেছে এবং ভালোই লাগছে, শুনতে খারাপ লাগছে না। আমার খুব একটা মানে একেবারে জঘন্য লাগছে ওরকম মনে হয়নি আর কি। কিন্তু এই গানটাও কিন্তু ভাইরাল হয়েছে, আপনি দেখবেন সব জায়গায় কিন্তু এটাকে নিয়ে কথা হচ্ছে। এবার স্টেপ ওরা ইচ্ছে করে চাইছেই, ওরা অ্যাকচুয়ালি দে আর হ্যাভিং ফান উইথ দিস। মানে ওরা ইচ্ছে করে জেনে বুঝে, আমি ট্রেলার লঞ্চের মানে একটা ইভেন্টের ভিডিও দেখছিলাম, আজ দেবগানের কথাবার্তা শুনছিলাম বা পুরো টিমের কথাবার্তা শুনছিলাম, দে আর ভেরি সেলফ অ্যাওয়্যার যে তারা কি করছে, ঠিক আছে। ওই জন্য ওরা ইচ্ছে করে এই সিলি জিনিসগুলো যেগুলোকে নিয়ে কথা হচ্ছে সেগুলো ওরা চাইছে যে দর্শকের কাছে পৌঁছে যাবে এবং ছবিটাকে নিয়ে কথা হোক। তো আমার তো মনে হচ্ছে যা দেবগান সাকসেসফুল হচ্ছে আর কি মার্কেটিং স্টাইলে। এবার দেখা যাক এটা কতটা বক্স অফিসে রিফ্লেক্ট করে, সেটাই দেখার মতো বিষয় হবে। তবে এই গানটা আমি বলবো বাকি দুটো গানের থেকে অনেকটা বেটার। আর যে ডান্সটা নিয়ে কথা বলবো, এটা তো মানে এই যে এরকম করছে, তো এটা তো আমার দেখে মনে হচ্ছে যে যেন অজয় দেবগানের মুখে বিমল রয়েছে এবং মানে থুতু ফেলার জায়গা পাচ্ছে না। আর দেখবেন যাদের মুখে পান পড়া গুটকা ফুটকা থাকে, তাদের ওরা মুখে নিয়ে কথা বলে,
ওই রকম আর কি লাগছে পুরো জিনিসটা, খিল্লিই লাগছে আর কি পুরো জিনিসটা। তো যাই হোক, এটাই বলার ছিল। মৃণাল ঠাকুরকে ভালো লেগেছে গানটার মধ্যে। অ্যাকচুয়ালি এই ছবিটা নিয়েও কিন্তু মৃণাল ঠাকুরকে নিয়ে প্রচুর চর্চা হচ্ছে আর কি, যে সে সিনেমার মধ্যে রয়েছে। বাট আমি বলবো মৃণাল ঠাকুরকে তেলেগু সিনেমা যেভাবে ব্যবহার করে, সেখানে যে ধরনের চরিত্র সে পায় সেটা অনেক বেটার আর কি। সেই তুলনায় হিন্দি সিনেমা তাকে ব্যবহার করতে পারছে না, সেটা সান অফ সর্দার 2 হোক বা এরপরে বরুন্দাবনের সাথে যে ছবিটা আসবে, বরুন্দাবন, পূজা হেগড়ে আর মৃণাল ঠাকুরের যে ছবিটা আসবে, হ্যাঁ জওয়ানি তো ইশক হোনা, সেখানেও তার আর কি এরকম কার্ডবোর্ড কাট আউট ডল টাইপের ক্যারেক্টার থাকবে আর কি, সেখানে কিছু তার করা থাকবে, জাস্ট গ্ল্যাম কোশেন্ট হিসেবে থাকবে। তো বলিউড আর কি মৃণাল ঠাকুরকে খুব একটা ঠিকঠাক রোলে কাস্ট করে ভালো কিন্তু ব্যবহার করতে পারছে না, যেটা সাউথের সিনেমা করতে পারছে। যাই হোক, এটাই বলা ছিল। আপনাদের বক্তব্য কি অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।